সিরিয়াকে মুক্ত করা কিংবা বাশার আল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে যে গোষ্ঠীটি সবচাইতে বড় ভূমিকা পালন করে সেটি হচ্ছে হায়াত তাহরির আল শাম। এই গোষ্ঠী কিভাবে গঠিত হলো এবং প্রেক্ষাপটটাই কি ছিল সেই বিষয় সম্পর্কে আজকে আমরা জানব। হায়াত তাহরির আল শাম এটি হলো সিরিয়ার সুন্নি সশস্ত্র রাজনৈতিক একটি সংগঠন। এই সংগঠনটি সিরিয়ার শুরু থেকেই গৃহযুদ্ধে বিভিন্নভাবে কর্মকাণ্ডে লিপ্ত ছিল। এই সংগঠনটির তৈরি করার পেছনে যে মানুষটি সবচেয়ে বড় অবদান রেখেছে আবু মোহাম্মদ আল জোলানি, তার হাত ধরেই এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। এই সংগঠনটিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাষ্ট্র কিংবা তুরস্ক এবং জাতিসংঘ সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়। শুরুতে 2011 সালে সিরিয়া গৃহযুদ্ধের সময় এই সংগঠনটি আল কায়দার অংশ হিসাবে আত্মপ্রকাশ করে নামকরণ করে জাবহাত আল নুসরা। এই জাবহাত আল নুসরাকে তৈরি করে তৎকালীন সময়ে আইএস নেতা কিংবা ইসলামিক স্টেটের নেতা আবু মোহাম্মদ আল বাগদাদি, এই লোকটি এই জাবহাত আল নুসরা নামক সংগঠনটি তৎকালীন সময় 2011 সালে তৈরি করেন। এই সংগঠনটির মূল উদ্দেশ্য ছিল, কিংবা চালুক্য শক্তি বলা হয় যাকে, যে বিপ্লবের মনোভাবের পরিবর্তে জিহাদি মতাদর্শকে সামনে রেখে তারা গৃহযুদ্ধের সিরিয়ার বিভিন্নভাবে তারা ওতপ্রোতভাবে জড়িয়ে যায় এবং সংগ্রাম করে। এই সংগঠনটি 2017 সাল জাবহাত আল নুসরাকে বিলুপ্ত করে দিয়া আবু মোহাম্মদ জোলানি জনসম্মুখে আল কায়দা থেকে বেরিয়ে এসে নতুন একটি সংগঠন তৈরি করে এবং সংগঠনটির নাম দেয় হায়াত তাহরির আল শাম। এই সংগঠনটি পরে আরও কিছু সংগঠন নিয়ে নতুন একটি সংগঠন তৈরি করে এবং এই সংগঠনটি পরবর্তীতে সিরিয়ার বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে এবং এই সংগঠনটি সিরিয়ার ইদলিব শহরে তাদের প্রশাসনিক কর্মকাণ্ড চালায় এবং ওখান থেকে তারা সারা সিরিয়ার নিয়ন্ত্রণ নেয়। গত 27 ডিসেম্বর 2024 সিরিয়া সরকার অর্থাৎ বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে আবার তীব্র আন্দোলন শুরু করে দেয় এই তাহরির আল শাম, বা যাকে সংক্ষেপে বলায় HTS। 27 ডিসেম্বর থেকে 4 দিনের মাথায় সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পো দখল করে নেয় এবং 2 সপ্তাহের কম ব্যবধানের মধ্যে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে নেয় এবং সেই সাথে বাশার আল আসাদ সরকারকে বাধ্য করে দেশ ত্যাগ করার এবং সদ্য ক্ষমতাচ্যুত বাশার আল সরকার নিজ বিমান করে দেশ থেকে পালিয়ে গিয়ে অন্যত্র দেশে আশ্রয় গ্রহণ করে। সেই সাথে সিরিয়া মুক্ত হয় এক স্বৈর শাসকের হাত থেকে, বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ, যিনি কিনা 1971 সাল থেকে 2000 সাল পর্যন্ত এই সিরিয়ায় তাদের একনায়কতন্ত্র শাসন কায়েম করে এবং 2000 সালে বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ মৃত্যুবরণ করার পর 2024 সাল পর্যন্ত এককভাবে আধিপত্য বিস্তার করে এই বাশার আল আসাদ, যে কিনা এই 7 ডিসেম্বর এই হায়াত তাহরির আল শামসের গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাধ্য হয়ে যায়, অন্যত্র চলে যায় এবং নিজ দেশে থাকতে পারে না। সিরিয়ায় 53 বছরের একটা স্বৈর শাসকের হাত থেকে রক্ষা পায় এবং স্বাধীন স্বৈর শাসক মুক্ত একটা দেশ তৈরি হয়।